যুবকগণ, যাকাত সম্পর্কে আলোচনা করার জন্য সূরা তাওবার ৩৫ নম্বর আয়াতের অংশ, ৩৬ নম্বর আয়াত এবং ৬০ নম্বর আয়াত, ১০৩ নম্বর আয়াত, এই তিনখানা মোট ৪খানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তাছাড়াও কোরআনে করিমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের গুরুত্ব, যাকাতের প্রয়োজনীয়তা, যাকাতের মৌলিক অবস্থান সবগুলোর বিবরণ বারে বারে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় দান করেছেন। যাকাত ইসলামী শরীয়তের মধ্যে মানুষের মাল পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মালের এক অংশকে আল্লাহর ওয়াস্তে দান করা, গরিব মিসকিনদেরকে দান করা আর বিধান দান করেছেন। মানুষের আত্মা যেমনভাবে কোনো কোনো কাজের দ্বারা অপবিত্র হয়ে যায়, সেই আত্মাকে পাক করার জন্য আল্লাহ তওবার ব্যবস্থা রেখেছেন। আর মালকে পবিত্র করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ধার্য করেছেন। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্র করা, পাক করা, শুদ্ধ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় নির্ধারিত নেশাব পরিমাণ মালের মালিকের উপর নির্ধারিত অংশ গরিব মিসকিনের হাতে দান করার নাম যাকাত। অর্থাৎ শরীয়তের মধ্যে নির্ধারিত যে সম্পদ আছে, এই নির্ধারিত সম্পদের নির্ধারিত এক অংশ গরিব এবং মিসকিনদের হাতে পৌঁছে দেওয়ার নাম যাকাত। এই যাকাত আদায় করার জন্য আল্লাহ